ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে চিন্তার ত্রুটি আছে কিনা। আমি আজকে টাইটেলটি মূলত বলেছি যে চিন্তার ত্রুটি, যেটাকে কগনিটিভ ডিস্টরশন বলা হয়, এর ধারণা বা ধরন এবং এর কিছু বাস্তব যে উদাহরণ সেগুলো দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে যেটি হবে আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন কমেন্টে, যেটির উত্তর কিন্তু এই ভিডিওতে থাকে। তো অবশ্যই আমি কমেন্টে আশা করব আপনারা কমেন্ট করবেন। তার আগে এই বিষয়গুলো একদম স্পেসিফিকভাবে আপনারা জানবেন। তার মাধ্যমে যেটা হবে, মানসিক স্বাস্থ্যের যে একটা যত্নের জায়গাটাতে আপনার সাইকো এডুকেশন বলা হয় সেটি আপনি পেয়ে যাবেন। এখন চিন্তার ত্রুটি বা একে অল্টারনেটিভলি বলা হয় কগনিটিভ ডিস্টরশন। এবং সেই ক্ষেত্রে কী হয়, ব্যক্তি বাস্তবতা থেকে দূরে থাকে এবং যখন বাস্তবতা থেকে দূরে থাকে তখনই কিন্তু মানসিক সমস্যার বিভিন্ন যে রোগগুলো বাসা বাঁধে তার শরীরে এবং মনে। অনেক সময় বিষণ্ণতা, উদ্বিগ্নতা, অনেক সময় হতাশাবোধ কাজ করা, কনফিডেন্স কমে যাওয়া, এগুলোও কিন্তু মানসিক সমস্যার লক্ষণ। বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের ভিতরে ইনসোমেনিয়া বা ঘুমের সমস্যা হয়, রাতের বেলা ঘুমাতে পারে না এবং সেই সকালবেলা ঘুমায়, দিনের কাজগুলো ঠিকমতো করতে পারে না। এই যে কগনিটিভ ডিস্টরশনের জায়গায় এই সব জায়গাতে অনেক বেশি থাকে, সেক্ষেত্রে প্রপার ওয়েতে যদি চিকিৎসা নেওয়া হয় সে ভালো হতে পারে। এখন কগনিটিভ ডিস্টরশনটা আপনাদেরকে বুঝতে হবে এই কারণে, কারণ আপনি যখন একজন সাইকোথেরাপিস্টের কাছে যাবেন, আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন, ওই যে সাইকোথেরাপিস্ট যিনি থাকবেন আপনাকে হয়তো বা একটা বা দুটো সেশন দিবে এভাবে যে আপনাকে সাইকো এডুকেশন দেবে। সো এই জিনিসগুলো আপনি যদি জানেন তাহলে এই জিনিসটা আর দরকার হবে না। তো চিন্তার ত্রুটি কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, যেটা আমরা থিঙ্কিং ইরর বলি। প্রথমে যেটা আসে যে ওভার জেনারেলাইজেশন, অর্থাৎ ব্যক্তি কোনো একটা বিষয়কে ওভার জেনারেল করে ফেলে। হয়তো বা এমন হতে পারে যে কোনো একটা বিষয়ে সে সফল হতে পারলো না, সাকসেস হতে পারলো না, সে নিজে নিজে ভেবে নিল, নিজেকে বলল আমি কখনোই সফল নয়, আমার দ্বারা কিছুই সম্ভব না, আমার ভবিষ্যৎ আসলেই অন্ধকার। সো অনেক সময় দেখা যায় মেন্টাল ফিল্টারিং বলা হয়। এই ক্ষেত্রে কি হয়, এই যে মেন্টাল ফিল্টারিং খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, এই জন্য আমি দ্বিতীয় নাম্বারে বলছি। মানুষ কথায় কথায় অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা তার মাথায় চলে আসে। কীরকম, সে চাকরির ইন্টারভিউ দিতে গেল, এখন চাকরির পরীক্ষা সে ভালো করলো, কিন্তু কিছু একটা বা দুটো প্রশ্ন ভুল করলো, তখন কি বলে, আমার পরীক্ষা একদম খারাপ হয়ে গেছে, আসলে আমি পরীক্ষা ভালো দেইনি। এটা কিন্তু মেন্টাল ফিল্টারিং। একটু লক্ষ্য করে দেখেন আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলো হয় কিনা। অনেক ক্ষেত্রে যেটা হয় অল অর নাথিং থিঙ্কিং, সেটা কি অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং। হয় এটা একদম সম্পূর্ণভাবে ঠিক হবে অথবা একদম ভুল। এই বিষয়টা কীভাবে হয়, উদাহরণস্বরূপ যদি বলি, কেউ যদি কোনো কাজ পুরোপুরি শেষ করতে না পারে, তবে সে মনে করে আমি পুরোপুরি করে যে কাজটি সেটি আমি করতে পারলাম না, আমি ব্যর্থ। এই ধরনের চিন্তা তার কিন্তু আত্মবিশ্বাসের অনেক বড় রকম একটা ক্ষতিগ্রস্ত করে এবং সে কিন্তু কনফিডেন্সের জায়গাটি একদম লো হয়ে যায়, নিজে অনেক সময় ইনফিরিয়রি বা হীনমন্যতা বোধে ভোগে। এরপর যেটা আসে যে জাম্পিং টু দ্য কনক্লুশন। এই ক্ষেত্রে কি হয়, ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে ভাবছে, চিন্তা করছে, দেখা যদি যে সেটা ঠিকমতো হচ্ছে না বা যেভাবেই হোক না কেন, একবারে একদম ইন্ডিংয়ে চলে যায়, শেষে চলে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, কেউ যদি বলে আমার ফোনের উত্তর দিল না, মানে সে আমার উপর বিরক্ত। অনেক সময় হয় না যে একজনকে আমি ফোন দিলাম, সে ধরলো না, তখন আমার মনে মনে কিন্তু বিভিন্ন রকমের চিন্তা হয়, হয়তো সে বিরক্ত, অথবা সে রাগে আছে, সে হয়তোবা একটু নিজেকে একটু অন্যরকম ভাবছে দেখে আমার ফোনটা ধরলো না। সো এই যে চিন্তাটা, এটা কিন্তু বলা হয় জাম্পিং টু দ্য কনক্লুশন। সো এই জিনিসটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর যেটা আসে পার্সোনালাইজেশন। মনে করেন আমরা কি হয়, চলতে গেলে বা ফিরতে গেলে অনেক সময় বিভিন্ন বিষয়ের সাথে আমরা অ্যাডজাস্ট হই। এখন এই সময়টা কি হয় যে হয়তোবা এমন হয়ে গেছে, একটা সমস্যা তৈরি হয়েছে, হয়তোবা কেউ একজন অ্যাক্সিডেন্ট করলো এবং তখন আমি বলি এই যে অ্যাক্সিডেন্টটা করলো এটা আমার জন্যই করলো। এবং তখন কি হয়, এই যে চিন্তার ত্রুটিটা আমার ভিতরে কিন্তু একটা একটা অ্যাংজাইটি কাজ করে, একটা সময় পরে বিষণ্ণতা কাজ করে এবং তখন আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে এবং সেইটা থেকে দেখা যায় যে আমি বিভিন্ন রকমের অন্য যে নেতিবাচক চিন্তাগুলো সেগুলো নিয়েও কিন্তু অনেকটা ভাবি, আমার লাইফকে হ্যাম্পার করে। সো এই বিষয়গুলো যদি কারো ভিতরে থাকে তাহলে মনে করবেন যে আপনার চিন্তার ত্রুটি বা কগনিটিভ ডিস্টরশন রয়েছে। এখন এই যে কগনিটিভ ডিস্টরশন নিরসনে কিন্তু যে থেরাপিউটিক প্রসেসটি ভালো কাজ করে সেটাকে বলা হয় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি।
আপনারা যারা সিবিটি নেবেন এখানে বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, সেটি হলো আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য সেটি আপনার যে প্রফেশনাল থাকবেন হয়তো বা সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট তারা এই বিষয়টি খুব ভালো জানেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইআরপি থেরাপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি খুব ভালো কাজ করে, ওসিডির ক্ষেত্রে কাজ করে, অথবা বিভিন্ন রকমের ইন্ট্রোসিভ থট যে চিন্তাগুলো আমি করতে চাই না বারবার চলে আসে সেক্ষেত্রে ভালো কাজ করে। অন্যান্য থেরাপির ক্ষেত্রেও যে চিকিৎসা পদ্ধতি সেটি কিন্তু ঠিক এভাবেই করতে হয় এই যে সিবিটির মাধ্যমে। সিবিটিটা মূলত হচ্ছে যে আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো বা সেগুলো যদি ইমব্যালেন্স হয় সেটি খুব দ্রুত একটা ব্যালেন্সে নিয়ে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনার মনের যে কোনো তথ্য যদি আপনার মনে করেন আপনার জানা দরকার কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।